everyone. Hello everyone. Assalamu alaikum. Welcome back to my channel Tanzina's Moments with Anika's vlog. Hi. আজকে চ্যানেলের নামগুলো বলতে একটু বেশি বেশি হল আছে কারণ আজকে আমরা কোথায় যাচ্ছি? গেট টুগেদার। ও ব্লগারদের গেট টুগেদার। তো চলুন বেশি ইন্ট্রোতে টাইম ওয়েস্ট না করে শুরু করি আমাদের আজকের ব্লগ। তো আমরা পৌঁছে গিয়েছি বাট আমরা পেছনের দিকের মেফেয়ার ভেনিউ যেটা সেখানে এটা হচ্ছে চাটবেল হিতে কারণ কার পার্কটা পেছনে আর আমাকে গাড়ি পেছনে পার্ক করতে হচ্ছে অবভিয়াস। আর আমি জলদি জলদিতে বেবি সোয়ার ক্লথ অ্যান্ড কম্বল দৌড়োটাই ভুলে গেছি। আনিকা তার ইন্ট্রো করছে, করো করো বেবি, তুমি করতে হয় না করবে। আর আমরা জাস্ট বেবিকে নেব, ওর আব্বা এসে দিয়ে যাবে জিনিসগুলো, আমরা ভিতরে যাচ্ছি। আমরা চলে এসেছি ভিতরে। সো দিস ইজ দ্য রিসেপশন। রিসেপশনে আনিকা আছে। ওয়াও আনিকা তুমি রিসেপশনে আসো? দাঁড়ায় আছি। পেছনে অনেকে ছবি তুলছে কারণ ডেফিনেটলি সেই জায়গাটা ছবি তোলার মতো একটা জায়গা। অ্যান্ড এখানে আমাদের আপু, যে আপু ফামিদা আপু, অ্যাকচুয়ালি উনি সব এই গেট টুগেদারটা অ্যারেঞ্জ করেছেন। ফামিদা আপু অ্যান্ড রাসেল ভাই ওনার হাজব্যান্ড। অ্যান্ড আমরা ভিতরে যাবো একটু পরে। জাস্ট এখানে র্যাফেল ড্র আছে কিছু, আমরা এখান থেকে র্যাফেল করে নিবো কারণ বললাম কি জিতি বা কি না জিতি, কিছু না জিতলে কি আসে যায়, পার্টিসিপেট করাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো চলুন ভিতরে যাই। তো এখানে আমাদের অনেক ডিফারেন্ট ধরনের পিঠার দোকান অ্যান্ড দেন ডিফারেন্ট ধরনের স্টল আছে, কাপড়ের অ্যাক্সেসরিজ সব বাংলাদেশি জাতীয় যে জিনিসগুলো সেই জিনিসগুলো। তো আমি একে একে ঘুরে দেখতে চাচ্ছি অ্যাকচুয়ালি। এখানে জুয়েলারি অ্যান্ড শাড়ি দোকান, শাড়ি দেখলে মাথা নষ্ট হয়। ছোটো ছোটো বাচ্চারা আছে যারা খেলছে। আর ওই আমার ছেলেকে নিয়ে আসা দরকার ছিল অ্যাকচুয়ালি, আমার ছেলেকে সাথে নিয়ে আসলে ভালোই হতো। এখানে শাড়ি আছে, আরও শাড়ির দোকান। ওয়াও, এই জিনিসগুলো আমরা প্রায়ই খুঁজি ইউকেতে পরার জন্য। আমাদের আরেকটা পিঠার দোকান এসে গেছি আপু। এটা সিঙ্গারা রাইট? ও বাবা এত বড়, তো একটা খেলে আর কিছু খেতে হবে না। R&S Home Food। R&S Home Food, ওকে। আপনি কোথায় লোকেটেড আপু? বুঝতে পারি নাই। কোথায় লোকেটেড আপনি? আমি পাশে হচ্ছে ইস্টহামে, বাট আচ্ছা। মোটামুটি আমি ডেলিভারি করি। পুরা ইস্ট লন্ডন কভার করেন? হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, দ্যাটস নাইস। থ্যাংক ইউ। ও এখানে টি, কফি অ্যান্ড আদার স্টাফ চানা অ্যান্ড পেঁয়াজ। ওফ, এটা হচ্ছে নারিকেল কামড় পিঠা। নারকেল পাকোড়া। তুমি কি বলতেছিলে কোনটা? পপকর্ন একটা পিঠা আছে। ওইটা না বা ওইটার ডিফারেন্ট আর আমি পুরা সব জায়গায় ঘুরে চুরে আমি কোনো হচ্ছি না যে কাউকে বেশি সাপোর্ট করছি। আমি আপুকে চিনি না, আপুর নাম মাহমুদা, তার পেজের নাম মাহমুদা আক্তার। আমি নিজে থেকেই তার পেজের নাম জিজ্ঞেস করেছি। তার রিজন হচ্ছে যে তার খাবারগুলো দেখে আমাকে হয় না মাঝে মাঝে অ্যাট্রাক্ট করে। তো আমি বললাম যে আপু আমি এখন তো খাবো না, কিছু জিনিস আপনি প্যাকেট করে আমার জন্য রেখে দেন, আমি জাস্ট যাবার সময় আমি নিয়ে যাব। তো আমি আপুকে বলছিলাম আপু আমাকে কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে, আমি যদি নেই। তারপর বলেছে না আমার এখানে স্টলের যেহেতু ভাড়া আছে, কিন্তু তুমি যখন বাসায় থেকে অর্ডার করে নিবে তখন তুমি কম দামে পাবে, ঠিক না আপু? এই হচ্ছে আমাদের মাহমুদা আপু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যারা যারা লন্ডনের মধ্যে আছেন হোমমেড ফুড যদি অর্ডার করতে চান আমার পেজে নক করতে পারেন, মাহমুদ আক্তার। থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। আপু আমি টাকা দিয়ে দিচ্ছি, হ্যাঁ হাতে আসতেছি আমি। এখানে আমি কিছু জিনিস নিয়েছি যেটা আমি এখন খাবারদের গাড়িতে দিয়ে দেবো। এখানে আমি দেখো পার্সেল দিয়ে দিচ্ছি, নিজে খাওয়ার আগে আমি পার্সেল দিয়ে দিচ্ছি। চলো আল্লাহ হাফেজ ছেলে মানুষরা, আমাদেরকে যেতে দাও, আল্লাহ হাফেজ। এই যে এখানে আমাদের বসার ব্যবস্থা, যেখানে আমরা বসে গিয়েছি। একটু পিছনে বসেছি কারণ যেহেতু বেবি আছে, অনেক লাউড আওয়াজ আমি দেখতে পাচ্ছি, বাট নট শিওর। দেখি যদি বেশি লাউড হয় তাহলে আমি হয়তো পিছনেই চলে যাবো। এখানে আমাদের ফেভারিট সব ব্লগাররা যারা তারা এইখানে আমি দেখতে পাচ্ছি। ফামিদা আপুর সাথে সবাই ছবি তুলছে এখানে। আমি ছবি তুলতেছি, দাঁড়াও। সরি আচ্ছা ওকে। I knew it. Assalamu alaikum. Good. How are you? ভালো। কি সুন্দর লাগছে সাইমা আপু। ফাইনালি সাইমা আপুর সাথে দেখা হলো। সাইমা আপু ফাইনালি দেখা। আলহামদুলিল্লাহ।
বিসমিল্লাহ বলে ফেললাম কিন্তু হ্যালো থ্যাংক ইউ লাইগা যায় যদি লাইকা যায় এক্স্যাক্টলি লাইক চকলেট নিয়েছি একটা আর একটা ওই পিঠা নিয়েছি আমি জানি না কি বলেন নারকেল পাপড়ি পিঠা আছে হ্যাঁ সো এন্ড তারপরে তো জাস্ট এটাকে আমরা খেতে থাকবো এখানে অলরেডি হয়ে গেছে সব বাচ্চারা দৌড়াদৌড়ি করছে এনিওয়ে আর আসছে আমাদের সাথে জয়েন করার জন্য ওকে বলেছি তো বলেছে যে ও আসবে এখন প্রথমবারের মতো বাংলাদেশি ব্রিটিশ ব্লগারদের নিয়ে অনুষ্ঠান বাংলাদেশি ব্রিটিশ ব্লগার ইভেন্ট আপনাদের সব বাংলাদেশ থেকে এই যে এখানে সাইমা আপু হ্যালো যারা যারা সাইমা আপুকে চেনেন যারা যারা কি সবাই সাইমা আপুকে চেনে যারা চিনেন না তারা আমাকে চেনার দরকার নাই ওর পেজে ওকে চিনলে হবে না আমার পেজে আমি এত অ্যাক্টিভ না না এখন থেকে অ্যাক্টিভ থাকবে এখন থেকে বেশি আমি ইউটিউবে বেশি শেয়ার করবেন সবাই সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই যতজন আছেন আপনারা যদি শেয়ার করেন আপনারা যদি ও, দুটো হ্যাঁ। তিনটা করেও যদি শেয়ার করেন তাহলে কি অনেক মানুষ জানতে পারবে পেজটা সম্পর্কে কারণ আপনারা তো শুধু পেজে এসে বসে আছেন শেয়ার করেন না তাহলে তো শেয়ার আপনারা জানবে না জানবে না ট্রু থ্যাংক ইউ মেকআপ মেকআপ না 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 মেকআপ তোমাকে আল্লাহ ও তো শুকনা তোমার মাথায় স্টাইল হচ্ছে আমার জামাই বলতেছে তুমি টিকটক করতেছো কেন বসো টিকটক করো এখন করো এদিকে হাঁটো ওদিকে হাঁটো করে দিছ আমার এই টিকটক আরেকটা টিকটক এন্ড আমি আমরা সবাই মিলে একটা টিকটক হ্যাঁ টিকটক আজকে ওই যে একটা টিকটক আছে টিকটক মে আই হ্যাড ধুম তো মাচা জানেंगे এই যে একটা বিউটিফুল আপুর সাথে আমিও আরেকজন সুন্দরী আল্লাহ আসলে অনেক ভিডিওতে দেখলেই বোঝা যায় না ওইরকম ট্রাস্ট মি সামনাসামনি ও খুবই কিউট লাইক আমি আসলে কি ভয় পাচ্ছিলাম যে পরিচিত কোনো ফেস পাবো তো আল্লাহ আমি যাতে পরিচিত কোনো ফেস পাই সেম হিয়ার বাট না অনেকে আছে এখানে হ্যাঁ এই তো আমাদের আরিশ চলে এসেছে আমাকে জয়েন করার জন্য হাই বেবি ও তো এসেও খুঁজছে যে কিভাবে একটা কিছু খাওয়া যায় কারণ এই ভেন্যুটার সাথে ছিল সুশির দোকান ও বলছে সুশি খাবে তো আমি ওকে কনভিন্স করার চেষ্টা করছি যে এখান থেকে কিছু একটা খাও এখানে অনেক জিনিস আছে খাওয়ার বাবা It's a big deal, right? করতালির মাধ্যমে মঞ্চে আসবে কুয়াশা ব্লগের কুয়াশা আপু হ্যাঁ দুজনকে আমরা সাথে দেখতে চাই কুয়াশা আপু এবং নুহাস ভাইয়া জোরে করতালির মাধ্যমে তাদেরকে মঞ্চে স্বাগত আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে লন্ডনে আমি নতুন হইলেও আমার লন্ডন লাইফটা কিন্তু ইজি হওয়ার পেছনে যে মানুষটার অনেক অনেক বেশি অবদান সেটা হচ্ছে লাকি সুমন আপু আরিশ তুই ফ্রেন্ড খুঁজে পাইছ তো হ্যাপি নাও ও ফ্রেন্ড খুঁজে পাইছে সো নাও হি ইজ হ্যাপি থ্যাংক ইউ সবাইকে সবার অনেক তো ফাইনালি জানা পরিচিত কাউকে একজনকে পেয়েছি যার সাথে অ্যাকচুয়ালি আমি কথা বলতে পারবো অনেকদিন পরে কিউট আপুদের সাথে দেখা হয়েছে অনেকদিন পরে সুন্দরীটার সাথে দেখা হবে করে দেখা হচ্ছিল না আজকে দেখা হয়েছে হ্যাঁ সেই লাস্ট আমাদের টিকটক করা সেই লাস্ট ওয়েস্টফিল্ডে রাইট অনেক এ সব সময় সাজুগুজু পরিপাটি পারফেক্ট অলওয়েজ হ্যাঁ করে নিয়ে হ্যাঁ আমি ছবি নিব আচ্ছা 10 টাকা আচ্ছা তোমাকে আমি ভাঙতি করে দেই পরে দিও তো এমনভাবে গান বাজনা নাচ খানা পিনা সব ব্লগারদের সাথে দেখা হা হা হি হি করে সন্ধ্যাটা অনেক দিন পর খুবই ভালো কেটেছে আমার অ্যাকচুয়ালি এরকম গেট টুগেদারে লাস্ট 2 বছর আগে একবার যাওয়া হয়েছিল ইউকেরই একটা গেট টুগেদার যেটা ছিল ইউকে বেঙ্গলি ডিভার্স সবাই মিলে একটা অ্যারেঞ্জ করেছিল সেখানে আর তারপরে আজকে যাওয়া হলো আই রিয়েলি এনজয়েড থ্যাংক ইউ সো মাচ ফাহমিদা আপুকে যিনি এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন আদারওয়াইজ আমরা এরকম একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারতাম না সো ইয়েস দ্যাট ওয়াজ ইট ফর দিস ইভিনিং তো আমরা অনেক মজা করেছি অনেকের সাথে দেখা হয়েছে এখানে আরিশ এসে আমাদের সাথে জয়েন করেছিল এখনো পর্যন্ত সব গান বাজনা চলছে বাট আমরা বাসায় চলে যাবো এখন কারণ ইটস অলরেডি 9 o'clock আই থিঙ্ক ইটস অলরেডি 9 o'clock সো এই আরাশ একটু কান্না করছে
আই থিঙ্ক আই শুড গো হোম। লাইক এত রাত পর্যন্ত থাকাটা বেশি ভালো হবে না। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য ব্লগটি। আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।